30শে মে আজকের উল্লেখযোগ্য বিষয়। সৈনিক জোয়ান অফ আর্কের জন্ম 1412 খ্রিস্টাব্দে, মৃত্যু 1431 খ্রিস্টাব্দের 30শে মে। ফ্রান্সের এক কৃষক পরিবারের সন্তান এই মহিয়সী নারী জোয়ান অফ আর্ক উত্তর পূর্ব ফ্রান্সের ডমরেমি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল জ্যাকুই ডি আর্ক। তিনি ছিলেন কৃষক এবং গ্রামের একজন ছোট কর্মকর্তা। মা ইসাবেলা তাকে লালন পালন করে বড় করে তোলেন খ্রিস্টীয় ধর্মীয় পরিবেশে। প্যারিস বহু বছর যাবৎ ইংরেজদের অধিকারে ছিল। জোয়ান অফ আর্ক যুবরাজ চার্লসের কাছে গিয়ে তাঁর সেনাবাহিনীর সাহায্য চাইলেন ইংরেজদের বিতাড়ন করতে ফ্রান্স থেকে। তিনি প্রথমে তাকে বিশ্বাস স্থাপন করতে পারেননি। পরে তিনি জোয়ানের ধার্মিকতায় আশ্বস্ত হয়ে তাকে ছোট একটা সেনাবাহিনী দিয়ে সাহায্য করলেন। জোয়ান প্রায় পুরুষে পোশাক পরে থাকতেন এবং তিনি যে একজন যুবতী তা কাউকে বুঝতে দিতে চাইতেন না। 1429 সালে মে মাসে প্রথম সপ্তাহে তিনি একাধারে ইংরেজদের বিভিন্ন ঘাঁটির ওপর সাফল্যজনকভাবে আঘাত হানেন, যার ফলে ইংরেজরা অবরোধ তুলে মে মাসে 8 তারিখে অর্লিয়েন্স ছেড়ে পালায়। তার একরকম প্রায় অলৌকিক সাফল্যে ফরাসি দেশে ক্লান্ত যুদ্ধ বিধ্বস্ত জনগণ পুনরায় যেন দেশকে মুক্ত করার একটা নতুন আশায় এবং আত্মবিশ্বাসে জাগ্রত হয়ে উঠল। জোয়ান অফ আর্ককে তারা সতী নারী হিসেবে চিহ্নিত করল এবং ফ্রান্সের জাতীয় ঐক্যের প্রতীক ও জনপ্রিয় নেত্রী হিসেবে ভাবতে শুরু করল। 1430 সালের মে মাসে 23 তারিখে জোয়ান অফ আর্ক এক যুদ্ধে আহত হয়ে ইংরেজদের হাতে ধরা পড়লেন। তারা তার ওপর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারাগারে নিক্ষেপ করল। প্রতিহিংসা পরায়ণ হয়ে ইংরেজরা জোয়ান অফ আর্ককে ডাইনি নামে অভিহিত করতে শুরু করল। তখনকার সেই কুসংস্কারচ্ছন্ন ধর্মান্ধ অন্ধকার যুগে প্রচলিত ছিল যে কোনো নারী ডাইনি অভিযোগে চিহ্নিত হলে গির্জার নিয়ম মাফিক তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। সেই কুসংস্কারের সুযোগ নিয়ে ইংরেজরা জোয়ান অফ আর্কের বিচার বৈঠক আহ্বান করল। জোয়ান প্রচলিত খ্রিস্টান ধর্মমতে বিরোধিতাকারী এবং ডাইনি হিসেবে অভিযুক্ত হলেন। ফলে তাকে পুড়িয়ে মারা হল 1431 সালের 30শে মে। দার্শনিক ভলতেয়ারের মৃত্যু। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর মহারাজা উপাধি প্রাপ্তি। কাশিমবাজারের রাজবাহাদুর কৃষ্ণনাথ রায়ের ভাগিনেয় মনীন্দ্রচন্দ্র 30শে মে 1898 খ্রিস্টাব্দে মহারাজা উপাধি ভূষিত হয়ে মাতুল সম্পত্তির অধিকারী হন। দেশের নানান প্রয়োজনে, বিশেষত শিক্ষা বিস্তারের জন্য তিনি বহু প্রতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষকে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন। বাংলার বৈপ্লবিক কর্মতৎপরতার একজন প্রথম শ্রেণীর পৃষ্ঠপোষক ছিলেন মনীন্দ্রচন্দ্র নন্দী। বহু ছাত্র তার বাড়িতে আশ্রয় পেয়ে শিক্ষা লাভ করেছেন। স্বদেশী শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণে এবং বঙ্গভঙ্গ ও রাওলাট বিলের বিরুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁরই যত্নে নভেম্বর 1907 সালে কাশিমবাজারের রাজবাড়িতে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম প্রাদেশিক সম্মেলন হয় এবং তাঁরই প্রদত্ত জমির ওপর অর্থ সাহায্যে পরিষদ ভবন নির্মিত হয়। মাতুলের নামানুসারে 50,000 টাকা ব্যয়ে বহরমপুরে একটি প্রথম শ্রেণীর কলেজ, সংলগ্ন ছাত্রাবাস ও একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে 2 লক্ষ টাকা, বসুবিজ্ঞান মন্দিরে 2 লক্ষ টাকা, বহরমপুর মেডিকেল স্কুল স্থাপনের জন্য 40,000 টাকা এবং বেঙ্গল টেকনিক্যাল স্কুল, মুকোবধির বিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতিতেও বহু টাকা দান করেছেন। কলিকাতা টাউন হল তাঁরই অর্থে নির্মিত।